সব ধরনের পজিশনকে খুব বেশি ব্যবহার করতেছে, বিশেষ করে মিডকে তারা ব্যবহার করে খেলতেছে। আজকে এসি মিলানের সাথে ম্যাচেও তারা এই কাজটা করছিল। নতুন সিজনে চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই তারা 3 পয়েন্ট নিতে পারছে, অর্থাৎ লিভারপুল এটা তাদেরকে অনেক বেশি স্বস্তি দিবে এবং সামনে তারা আরও অনেক বেশি পজিটিভিটি নিয়ে মাঠে নামতে পারবে বলে মনে করতেছি। আমার কাছে মনে হয় যে এই বছর লিভারপুল ভালো কিছু করার সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন্স লিগে, তবে তাদেরকে নিয়ে কোনো প্রেডিকশন করতে চাই না। তাদের বর্তমান যে অবস্থা, এক ম্যাচ ভালো খেললে আরেক ম্যাচে খবর থাকে না। যদি এসি মিলান তারা লিভারপুলের মাঠে এসে খেলতো এবং ওইখানে যদি হারতো তাহলে তাদের জন্য একটা আলাদা হিসাব ছিল, কিন্তু তারা নিজেদের করে মানে শুরুতেই হেরে বসে আছে। এটা তাদের জন্য খুবই পরবর্তীতে তাদেরকে অনেক বেশি মানে মনোবলের দিক থেকে ডাউন করবে বলে মনে করতেছি। এসি মিলানকে 3-1 গোলে হারিয়ে ট্র্যাকে ফিরল লিভারপুল। বলা যায় যে তাদের মনোযোগ মাঝখানে একটু ডাউন হয়ে গেছিল। মনোযোগ ডাউন হয়েছে এই কারণে বলতেছি, তারা তো একটা ম্যাচ মানে গত 3 ম্যাচের মধ্যে একটা ম্যাচ মানে জিতছিল, মাঝখানে তারা হারছে, আর আজকে এসে আবার জিতলো। তো মানে জয়টা তাদের জন্য খুবই দরকার ছিল, তাদের মানে কনসিস্টেন্সিটা মানে বজায় রাখার জন্য। তো এইটা বলা যায় যে তাদেরকে পরবর্তীতে অনেক বেশি মানে মনোবলটা উপরে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। লিভারপুলের কোচ তিনি তো নতুন আসছেন, আর্নে স্লট। ওনার অনেক সময়ের প্রয়োজন, মানে বর্তমান স্কোয়াডটাকে নিয়ে তো তিনি কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। সিজন তো অনেক আগেই শুরু হয়েছে, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের নতুন ম্যাচ, একদম নতুন সিজন এবং বলা যায় যে ফরম্যাটও নতুন, তো সব কিছুই নতুন, কোচও নতুন। ওনার কাছে যথেষ্ট রিসোর্স আছে, প্লেয়ার্সরা আছে, এগুলাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে লিভারপুলের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করবে বলে মনে করতেছি। আর আজকের ম্যাচে বলা যায় যে প্রথম দিকে ফাইটিং ম্যাচটা হয়েছিল, 50-50 ছিল। মানে এসি মিলান তো শুরুতেই তারা লিডে চলে যায়, অর্থাৎ ক্রিস্টিয়ান পুলিসিচ সে 3 মিনিটে একটা গোল করে বসে এবং ওইখান থেকে এসি মিলান তারা লিডে চলে যায়, কিন্তু লিডটা তারা বেশি সময় ধরে রাখতে পারেনি। লিগটা ভেঙে আবার ফিরে আসে লিভারপুল এবং পরবর্তীতে তারা 3-1 গোলে জিততে পারে। খেলাটা ছিল এসি মিলানের গড়ের মাঠে, তো গড়ের মাঠে হলে তারা হার দিয়ে শুরু করলো, যেটা তাদের জন্য অবশ্যই দুঃখজনক বিষয়, কারণ গড়ের মাঠে কেউ হারতে চাইবে এইরকম কোনো টিম পৃথিবীতে আছে বলে আমার কাছে মনে হয় না। এওয়ে টিম হইলে মানে এওয়ে ম্যাচ হইলে অন্য একটা হিসাব ছিল। যদি এসি মিলান তারা লিভারপুলের মাঠে এসে খেলতো এবং ওইখানে যদি হারতো তাহলে তাদের জন্য একটা আলাদা হিসাব ছিল, কিন্তু তারা নিজেদের করে মানে শুরুতেই হেরে বসে আছে। এটা তাদের জন্য খুবই পরবর্তীতে তাদেরকে অনেক বেশি মানে মনোবলের দিক থেকে ডাউন করবে বলে মনে করতেছি, কিন্তু তারা ফিরে আসতে পারে, যেহেতু তাদের বর্তমানে মানে স্কোয়াড যথেষ্ট বড় এবং ভালো মানের প্লেয়ার্সরা আছে। যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায় তাহলে তারা ফিরে আসতে পারবে, কিন্তু লিভারপুলের জন্য অবশ্যই মানে বর্তমান সময়টা খুবই যে তাদের ভালো যাইতেছে মানে গেছিল তা না। তারা তো মাঝখানে বললাম মনোযোগ নষ্ট করছিল, কিন্তু এখন আবার ফিরে আসছে। তো তাদের দেখা যাক তারা সামনে কি করতে পারে। এই ধারাটা অব্যাহত থাকলে তাদের জন্য অনেক বেশি মানে ভালো হবে আর কি। তাদের তো স্কোয়াড যথেষ্ট বড়, প্লেয়ার্সরা আছে, প্লেয়ার্স ডেপথ মানে স্কোয়াড ডেপথটা অনেক গভীরে। তো তারা সব ধরনের পজিশনকে খুব বেশি ব্যবহার করতেছে, বিশেষ করে মিডকে তারা ব্যবহার করে খেলতেছে। আজকে এসি মিলানের সাথে ম্যাচেও তারা এই কাজটা করছিল। নতুন সিজনে চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই তারা 3 পয়েন্ট নিতে পারছে, অর্থাৎ লিভারপুল এটা তাদেরকে অনেক বেশি স্বস্তি দিবে এবং সামনে তারা আরও অনেক বেশি পজিটিভিটি নিয়ে মাঠে নামতে পারবে বলে মনে করতেছি। তবে আমার কাছে মনে হয় যে এই বছর লিভারপুল ভালো কিছু করার সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন্স লিগে, তবে তাদেরকে নিয়ে কোনো প্রেডিকশন করতে চাই না। তাদের বর্তমান যে অবস্থা, এক ম্যাচ ভালো খেললে আরেক ম্যাচে খবর থাকে না। তবে মানে এইভাবে যদি দ্বারা চলতে থাকে তাহলে তাদের ভালো করার সম্ভাবনা আছে, যেহেতু তারা এসি মিলানকে তাদের মাঠে হারিয়ে দিছে। অর্থাৎ এসি মিলান লিডে চলে গিয়েও লিডটা ধরে রাখতে পারেনি, সেই লিডটা ভেঙে দিছে। তো এখান থেকে বলা যায় যে লিভারপুলের শক্তিমত্তা কতটুকু। তবে এই পারফরমেন্সটা অন্য যাদের সাথে মানে ম্যাচ আছে ওইখানে দেখাতে হবে, এবং আরও যে এওয়ে ম্যাচগুলো থাকবে ওইখানে অবশ্যই পারফরমেন্স ডেলিভার করতে হবে, না হলে তো মানে বর্তমানে তাদেরকে নিয়ে কোনো ধরনের প্রেডিকশন করাটা একটু জটিল হয়ে যাইতে পারে। লিভারপুলকে নিয়ে আমার অবশ্যই মানে প্রেডিকশন যদি করি মানে তাহলে আমি লিভারপুলকে রাখবো, কারণ লিভারপুলের বর্তমানে যেই ধরনের প্লেয়ার্সরা আছে স্কোয়াডে, এই ধরনের স্কোয়াড খুব কম টিমেরই আছে। অ্যাভারেজ পারফরমেন্স এইরকম দিতে হবে, না হলে তারা ঠিকঠাক মতো
দাঁড়াতে পারবে না। পয়েন্টস না পাইলে তো দাঁড়ানোর কোনো সম্ভাবনাই নাই। আজকে তারা পয়েন্টস পাইলো, তো আগামী ম্যাচে কি করে সেটাই তো মানে বিষয়। তো পয়েন্টস যে পাবে সেই তো লিগ ফেজটা উতরাতে পারবে, পরবর্তী রাউন্ডে যাইতে পারবে। আর তাছাড়া এবারের নতুন চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে 36টা দল তো পার্টিসিপেট করতেছে। 36টা দলের মধ্যে প্রথম 1 থেকে 8 পর্যন্ত তারা সরাসরি রাউন্ড অফ 16-এ চলে যাবে। তো এই হিসাবের ভেতরে লিভারপুলকে আসতে হলে আজকে যে এরকম তারা পারফর্ম করছে এই পারফরমেন্সটা তারা অব্যাহত রাখতে হবে, আর তাদের অব্যাহত রাখার মতো ক্যাপাবিলিটি আছে বলে মনে করতেছি। অন্যদিকে অ্যাস্টন ভিলা তারা তো ইয়াং বয়েজদেরকে হারিয়ে দিছে 3-0 গোলে। ওইখানে ক্লিন শিট ছিল, মানে মিলিয়ানো মার্তিনেজ ওইখানে ক্লিন শিট রাখতে পারছিল, কোনো গোল কনসিড করে নাই। তাছাড়া সে 5 থেকে 6টা এইরকম বড় বড় সেভ করছিল, যেইটা অ্যাস্টন ভিলার জন্য খুবই পজিটিভ একটা দিক। কারণ সে যদি এই পারফরমেন্স, মানে সে তো ইতিমধ্যে এই ধরনের পারফরমেন্স অব্যাহত রাখছে, সামনে যদি রাখে তাহলে অ্যাস্টন ভিলার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করবে গোলকিপারের পজিশন থেকে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তাছাড়া অ্যাস্টন ভিলা তারা দীর্ঘ একটা সময়, প্রায় 41 বছর পর তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসছে। এইটা তাদের মানে বর্তমান সময়ে তারা আরেক ধরনের ইতিহাস সৃষ্টি করতেছে, সেটা তো বলাই যায়। 41 বছর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলছিল, তখন তো তাদের আর একটা ইতিহাস আছে, কিন্তু বর্তমানে তারা আবার যে কোয়ালিফাই করতে পারছে, এই কোয়ালিফাই করার পেছনে গোলকিপার ইমিলিয়ানো মার্তিনেজের কিন্তু অবদান অনেক বেশি। আর সে তার ধারাটা অব্যাহত রাখছিল বলেই এখন পর্যন্ত অ্যাস্টন ভিলার এই ধরনের পারফরমেন্সটা অব্যাহত আছে। তো সে যদি সেটা ধরে রাখতে পারে পজিটিভিটি, তাহলে অ্যাস্টন ভিলার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। তারা যে কোনো টিমের সাথে, আমি তো আগে বলছিলাম, যে কোনো টিমের সাথে চ্যাম্পিয়ন্স লিগে ফাইট দেওয়ার মতো তাদের সক্ষমতা আছে, এবং সেটা তারা কতদূর করতে পারে সেটাই এখন একটা মুখ্য বিষয় আর কি। তাদের কোচ উনাই ইমেরিকে নিয়ে আমি আগে বলছি, আবারও যদি বলি, বর্তমানে তিনি খুবই স্ট্রং একটা স্কোয়াড কিংবা টিম দাঁড় করাইছেন, যে স্কোয়াডের মানে পাওয়ার কিংবা তাদের যে স্টাবিলিটিটা সেটা খুবই স্ট্রং, সেটা মানে বলতেই হয়। অ্যাস্টন ভিলার কোচ উনাই ইমেরি তিনি খুবই পজিটিভ মুডে আছেন, অর্থাৎ তিনি যেই রকম চাইতেছেন ওনার প্লেয়ার্সরা ঠিক সেইভাবেই পারফর্ম করতে পারতেছে। এটা ওনার জন্য খুবই স্বস্তির বিষয়, কারণ উনি যেই রকমভাবে ডাগ আউটে থাকেন, ওইখান থেকে যেই ধরনের নির্দেশনা প্রদান করেন, ঠিক সেইভাবে পারফরমেন্সটা বের হয়ে আসে। তো এটা খুবই মানে পরিষ্কারভাবে ম্যাচে দেখা যাইতেছে, ওনার জন্য খুবই স্বস্তির বিষয়। তাছাড়া উনি নিয়মিত কাজ করে যাইতেছেন এই টিমটা নিয়ে। তো এখান থেকে ফলাফল বের হয়ে আসা না ছাড়া তো কোনো উপায় নেই। প্রত্যেকটা প্লেয়ারই তারা নিজেদের জায়গা থেকে খুবই সচেতন। তাদের যে স্কোয়াডটা বর্তমানে, এটা সত্যিই মানে খুবই বেশি বেশি প্রশংসার দাবি রাখে। তারা 41 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে আসছে, এই কোচেরও তো অবদান আছে, তো সেটাই তো বলতে হয়, না বললে তো মানে সেটা কীরকম হয়ে যায়। অ্যাস্টন ভিলাকে নিয়ে আরেকটু যদি বলি, পলি ওয়াটকিন্স এবং তাদের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ এই দুইজনের পারফরমেন্স কিন্তু তারা খুব ভালোভাবেই নিতেছে, অর্থাৎ এই দুইজনের পারফরমেন্স তারা খুব ভালোভাবে বের করে নিতেছে, সেটাও বলতে হয়। এই কোচের কারণেই সেটা হইতেছে, মানে অলি ওয়াটকিন্স যেইভাবে পারফরমেন্স করতেছে সেটা মানে তাদের জন্য খুবই মানে বিরাট বিষয়। এই প্লেয়ারটা যদি ইনজুরিতে পড়ে কিংবা কোনো কারণে যদি অফ ফর্মে চলে যায়, তাহলে তাদের জন্য খুবই ক্ষতির বিষয় হবে। তো এই দুইজনই ফর্মে আছে, তো ফর্মে থাকার কারণে তাদের পারফরমেন্সটা অনেক বেশি মানে ফুটে উঠতেছে। পরিশেষে একটা ইন্টারেস্টিং বিষয় বলে শেষ করতে চাই, আজকে এসি মিলান এবং লিভারপুলের ম্যাচটা দেখতে এসি মিলানের মাঠে উপস্থিত ছিলেন তাদের সাবেক প্লেয়ার কাকা, অর্থাৎ তিনি মাঠে বসেই ম্যাচটা উপভোগ করছিলেন। তিনি আসছিলেন ম্যাচটা উপভোগ করার জন্য, এবং তাকে খুবই ভালোভাবে সংবর্ধনা এবং অভিনন্দন কিংবা তাকে সাদরে গ্রহণ করা হয়েছিল।